يا حبيب الله আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি সাজনা আলু দিয়ে আমি গুচি মাছ ঝোল রান্না করব। তা গুচি মাছ বা এটা আপনারা বাইন মাছও বলেন। তো আমি একটা করে গুচি মাছ আমি 2 ভাগ করে নিয়েছি। তো আমি এগুলো তেলে ভাজবো, তারপর আমি ঝোল রান্না করব তরকারিটা। আর এখানে আমি দেখাচ্ছি, এই দেখুন আলু কেটে রেখেছি আর আমি সাজনা কেটে ছিলে নিয়েছি। তো সাজনা কিন্তু অনেক উপকারিতা, এটা আমাশা পায়খানার জন্য, লিভারের জন্য অনেক উপকারিতা। তারপরে চলুন রান্না করানো যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আপুরা, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং সরষের তেল দিয়ে আমি গরম করে হিট করে নিয়েছি। এবার আমি গুচি মাছগুলো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এইভাবে সবগুলো দিয়ে দেব। আর এইগুলো মাছ তো একটার উপর একটা লেগে যায় না, মানে একদম ছাড়ানো ছাড়ানো থাকে। এই জন্য আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, একটা করে দিলাম না। আমি এইভাবে গুচি মাছগুলো তেলে ভেজে নেব। আপনার গুচি মাছ তেলে ভাজানো হয়ে গেছে। এই দেখুন আমি এক পিস উঠিয়ে দেখাচ্ছি, হয়ে গেল। এবার আমি সবগুলো উঠিয়ে নেব। আপুরা, এবারে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটা পাতিলে। এবারে সর্ষের তেল দিয়ে দিব। আমি পেঁয়াজ তেলে ভেজে নিলাম। এবারে আমি আগে থেকে মশলা আমি পেস্ট করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো কষিয়ে নেব। তো আমি মশলাগুলো কষিয়ে নিলাম। এবারে আমি আলু ও সাজনাগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিচ্ছি, দিয়ে দেব সাজনা। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এবারে ঢেকে দিয়ে আমি কষিয়ে নিব। আপুরা, আমি আলু আর সাজনা কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে দেব তেলে ভাজানো গুচি মাছ, বা আপনারা বাইম মাছ বলেন, একটা বললেই হলো। এই যে আমি দিয়ে দিচ্ছি।
এবারে আমি ঢেকে দিয়ে বলক উঠিয়ে নেব। আপুরা, সাজনা আলু দিয়ে বাইম মাছ তরকারিটা রান্না হয়ে আসছে। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম। সাজনা আলু দিয়ে কচি মাছ তেলে ভেজে ঝোল তরকারি রান্না। তো আপনাদের কাছে রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন।